আমার হেনা দেওয়া স্টার্ট হয়ে গিয়েছে। এখন মনে হচ্ছে যে আসলেই কালকে ঈদ। দেখেছি আমার হাজবেন্ডের, তো তাকে এখন দেখাবো, দেখি সে কি বলে। For the first time watch আমার নাম লিখতেছে। Oh my god, গাইস ফাইনালি চলে আসছি আমরা সবাই ঘুরতে। এখানে দেখতেই পারতেছেন এখানে আমি কতগুলো টাকা পেয়েছি। এগুলো সব হচ্ছে, এই যাও তুমি আমার থেকে টাকা দাও। Hello everyone, assalamu alaikum, this is me Nusrat Jahan Antara and welcome back to another new video. আজকে ভিডিওটা হতে যাচ্ছে আমার চাঁদ রাত স্পেশাল ব্লগ। আমি চাঁদ রাতে কি করব সেগুলো সব শেয়ার করব আপনাদের সাথে। তো আমি তো অনেক বেশি এক্সাইটেড মেহেদি পরার জন্য, এন্ড অলসো আমার পার্লারেও যাওয়া লাগবে। তো এখন জাস্ট তাড়াতাড়ি করে আমি হালকা পাতলা একটু রেডি হয়ে চলে যাব পার্লারে, অ্যান্ড দেন আমার হেনা আর্টিস্ট চলে আসবে, দেন আমি দিয়ে দিব হেনা। তো আজকে আমি কি করি সারাদিনে সেইগুলোই দেখাবো তোমাদেরকে। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি শাওয়ার নিয়ে চলে এসেছি, হেয়ার ড্রায়ারও করে ফেলেছি। এখন হচ্ছে জাস্ট তাড়াহুড়া করে হালকা একটু রেডি হয়ে নেব। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমার বাসায় অনেক বেশি কাজ ছিল, যেহেতু আমি মেহেদি দিব অ্যান্ড রুম টুম যা গোছানো ছিল সব, এই জন্য তাড়াতাড়ি আগে ক্লিন করে ফেলছি, কারণ মেহেদি দেওয়ার পর যাতে আমার মেহেদি নিয়ে কোনো ঝামেলা আমার না করতে হয়। দেখতেই পারতেছো এখানে স্টিল নাও কিছু মেস্টাপ আছে, যেগুলো হচ্ছে নাকি অনেকের জন্যই হচ্ছে ঈদ গিফট নিয়ে আসছিল, বাট আমাদের ব্যস্ততার কারণে আমরা দিয়ে আসতে পাইনি, বাট এই জন্য এখানেই আছে। বাট ইনশাল্লাহ আমরা ঈদের পরে দিয়ে দিব। তো এইগুলো আমি এখানে রেখে দিচ্ছি। বাট এই রুম পুরো হচ্ছে একদম মেসড আপ হয়েছিল, সো আমি সকাল থেকে জাস্ট এটাই ক্লিন করতেছিলাম। অ্যান্ড আমার যে বেডরুমও ক্লিন করে ফেলছি, সাইডে এগুলো ক্লিন করে ফেলছি। এখানে হচ্ছে রাকিবের দুইটা জুতার বক্স রাখা, এগুলো রাখার আসলে জায়গা পাচ্ছি না, যার জন্য এখানে রেখে দিছি। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমি তাড়াতাড়ি রেডি হই, কারণ আমার টাইম অনেক বেশি শর্ট অ্যান্ড কাজ অনেক বেশি। ফাইনালি রেডি হয়ে গেলাম। এখন হচ্ছে আমি জাস্ট আমার যা অর্নামেন্টস পরার সব পরে বের হয়ে যাব। এই ড্রেসের সাথে ম্যাচিং করে আমি খুবই সুন্দর একটা পার্লার ইয়ারিং পরে নিচ্ছি। ইয়েস, ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। তো এখন আমি চলে যাচ্ছি পার্লারে। তো বাসা থেকে বের হয়ে ফার্স্টে চলে আসতাম আমার ফেভারিট একটা ড্রিঙ্কস নেওয়ার জন্য। তো এখানে এসে বসে অপেক্ষা করছিলাম যে কখন আমার ফেভারিট ড্রিঙ্কসটা আসবে। তো এই তো ফাইনালি চলে আসলো, আর আমিও রওনা দিয়ে দিলাম আমার সেলুনে যাওয়ার উদ্দেশ্যে। তো এই তো চলে আসলাম সেলুনে। আমি আমার ফ্রেন্ডকে সাথে করে নিয়ে আসছি, কারণ আমার একা খুবই বোরিং লাগে। আর যেহেতু ঈদ, তো দুজন একসাথেই চলে আসলাম এই জন্য সার্ভিস নেওয়ার জন্য। তো ও গিয়েছে চেঞ্জ করতে, আর এখানে হচ্ছে আমি একটু মিররে দেখাচ্ছিলাম আমার এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর। তো এখানে আমার সার্ভিস নাও স্টার্ট হয়ে গিয়েছে। আমি আজকে করেছিলাম পেডিকিউর অ্যান্ড মেনিকিউর। তো সার্ভিস শেষ করে চলে আসলাম আমি স্টেক খাওয়ার জন্য, কারণ এই স্টেকটা আমার অনেক দিন যাবত খেতে অনেক ইচ্ছে করতেছিল। 6.5 hours later. সো গাইস ফাইনালি আমার হেনা দেওয়া স্টার্ট হয়ে গিয়েছে। এখন মনে হচ্ছে যে আসলেই কালকে ঈদ। তো ফাইনাল কমপ্লিট হওয়ার পর তোমাদেরকেও দেখাবো যে আসলে আমার হেনা ডিজাইনটা কেমন হয়। সো গাইস ফাইনালি আমার এক হাতে দেওয়া ডান। এখন হচ্ছে আমি এই হাতে দিব, অ্যান্ড তারপর তোমাদেরকে একদম দুইটা একসাথে দেখাবো যে কেমন লাগে। আর বাই দ্য ওয়ে এখনও কিন্তু কমেন্ট করে জানতে পারো যে আসলে আমার এই হাতটা কেমন লাগতেছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, আমি যেমনটা চেয়েছিলাম একদম এক্স্যাক্টলি তেমন হয়েছে। গাইস ফাইনালি আমার এই সাইড দেওয়া একদম ডান, আর এখন হচ্ছে এই সাইড দেওয়া বাকি। তো আমি ভাবতেছি এখানে জাস্ট একটু মান্ডালা স্টাইল করে দিব, কারণ সবাই তো জানে আমার মান্ডালা কত বেশি ভালো লাগে। তো যাই এখন এটা দিয়ে আসি। ফাইনালি ডান, দেখতে পাচ্ছ আমি খুবই সুন্দর করে এখানে নাম লিখেছি আমার হাজবেন্ডের। তো তাকে এখন দেখাবান, দেখি সে কি বলে। এই কই তুমি এদিকে আসো, দেখো তো তোমার নাম লিখে খুঁজে পাও নাকি। দেখো খুঁজে। আমি এই যে নাম পাইছি, তো এই যে এটা কি করলা তুমি? আমি কি জানি যে ভিতরে আছে। আচ্ছা যাই হোক, আমার এখানে একটু বেড়ে গেছে, মুছে দাও। এখন কথা হয়েছে সবসময় তো আমি তোমার নাম লিখি, কিন্তু তুই আমার নাম কোন সময় লিখছো? কেন লিখবো? লেখো না, এই জন্য আজকে তোমার লিখতে হবে। না আমি লিখবো। চলো আমি আপুকে বলে দিছি যে তোমাকে সুন্দর করে নাম। তো গাইস আমি তো অনেক বেশি হ্যাপি, কারণ ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমার নাম লিখতেছে। ও মাই গড, তো দেখি আসলে কেমন হয়। ডান, ফাইনালি ডান।
সো গাইস ফাইনালি আমাদের সব কিছু কমপ্লিট করে মাত্র রুমে আসলাম। এখন হচ্ছে ফ্রেশ হব। আমি গরু দেখতে গেছিলাম, তারপর হচ্ছে আমাদের চাঁদ রাত সেলিব্রেশন যেটা ছিল ওইটা করলাম। অ্যান্ড এই হচ্ছে আমার মেহেদি রাইট নাও। কালার দেখতে পারতেছেন অলরেডি অনেকটা কালার চলে আসছে। অ্যান্ড রাতে যখন আমি ঘুমাবো সকালে আরও সুন্দর একটা কালার চলে আসবে। আর এর মধ্যে হচ্ছে গাইস আমার অনেক বেশি চিপস খাওয়ার ক্রেভিং হচ্ছিল, যার জন্য দেখতে পারতেছেন এখানে আমি 1 বস্তা চিপস অর্ডার করছি। তো এখন আপাতত আজকে একটা খাবো, আমি বাকিটা কাল পরশু বা আস্তে আস্তে খাবো। The next day. সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের অনেক 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 শুভেচ্ছা। তো আমি আমার ঈদের ব্লগটা শুরু করতেছি। এখন অলমোস্ট দুপুর হয়ে গেছে, 1:00+ বাজে, যেহেতু আসলে কোরবানির ঈদ অ্যান্ড বাসায় অনেক বেশি ব্যস্ততা, গরুর মাংস, গরু কাটা অ্যান্ড অল। আর আমি তো ঘুমে আমার মাথায় মানে ঘুরতেছিল। তো এর মধ্যে দেখতেই পারতেছেন সে একদম রেডি হয়ে গেছে। আমি রেডি সকাল 6টা বাজে। ঋতু যে পাঞ্জাবিটা দিছে এটার উপরে পাটটা এখনো পরে নেই, অনেক গরম। তো যাই হোক, আমি জানো এই ড্রেসটা কেন পরছি এখন? কেন? এটা তোমার সাথে ম্যাচিং করার জন্য পরছি, যে হোয়াইট হোয়াইট। তো গাইজ আমাদেরকে কেমন লাগতেছে হোয়াইট হোয়াইটে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। তুমি এখন তাড়াতাড়ি রেডি হও, যাও, দেরি হয়ে হ্যাঁ, আমি এখন তাড়াতাড়ি করে রেডি হতে যাব। বাট তার আগে ধরো তো, তার আগে আপনাদেরকে আমার মেহেদির কালারটা দেখিয়ে দিই। দেখেন কত সুন্দর কালার আসছে। বাহ, আমার তো অনেক বেশি ভালো লাগছে। যদিও এই হাতেরটা মানে এই সাইডটা বেশি আসেনি, কারণ আমার অনেক সকাল থেকে পানি হাতাহাতি হয়েছে, বাট স্টিল নাও অনেক সুন্দর কালার আসছে। তো যাই হোক, আপনারা যদি চান আমার এই ড্রেসটাও কিন্তু পেয়ে যাবেন সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরাতে। এটার পিকচার অ্যান্ড ডিটেলস ভিডিও ভেরি সুন আপলোড করা হয়ে যাবে, তো তখন আপনারা নিয়ে নিতে পারবেন। বাট আপাতত এটা হচ্ছে জাস্ট অনলি ট্রায়ালটা আসছে। তো যাই হোক, আমি যাই গাইজ রেডি হতে, বাই। তো গাইজ আমি হচ্ছে আমার ড্রেসটা চেঞ্জ করে ফেললাম, যাতে আমার মেকআপ করার সময় আমার ড্রেস কোনোভাবে নষ্ট না হয়ে যায় এই জন্য। তো আমি এখন তাড়াতাড়ি করে রেডি শুরু করে দিই, কারণ রাখি অলরেডি অনেক চিলাচিলি করতেছে, কারণ অলরেডি এখন অলমোস্ট 3টা বাজতেছে। A few moments later. ফাইনালি গাইজ রেডি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছি, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। আর রাকিব তো আমার উপর অনেক চিলাচিলি করতেছে, কারণ আমি সবসময় লেট করি। তো যাই হোক, আর কথা বলবো না, এখন তাড়াতাড়ি বের হই। গাইজ ফাইনালি চলে আসছি আমরা সবাই ঘুরতে এখানে। তো গাইজ আজকে হচ্ছে আমাদের পিপিও ঘুরতে আসছে, কারণ বাসায় হচ্ছে আমার আর কোনো নেই, হ্যাঁ, তো আমার সাথে তো আসতেই হবে। যাই হোক, আমরা এখন ভিতরে চলে আসছি। হ্যাঁ, এখানে আমি ফটো ফার্স্ট টাইম, এর আগে কখনো আসি না, কখনো। এটা আমার 3rd টাইম। তো গাইজ ফাইনালি এক গাদা ছবি তোলার পর এখন চলে আসছি খাবার খেতে। আর এখানে আমরা নিয়ে নিয়েছি সুন্দর সুন্দর পেস্ট্রি, আর নিয়ে নিয়েছে ক্রোসেন্ট। আমারটা আমি জানি না, নাম ভুলে গেছি। যা, এত মজার খাবার কি বললা তুমি? এটা তুই দেখ, আমি বুঝছি রাকিব ভাই কেন বলছে খাওয়ার জন্য না, আমি ঠান্ডাই থাকি না। পটি মুজি আছে না, পটি মুজি দেখো। গাইজ আপনারা জানান তো রাকিব যেটা বলতেছে এটা কি আসলে ওরকম কি না? এখানে ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। বাসায় যাবো না, ফুচকা খেতে যাবো জানি না, বাট প্ল্যান আছে ফুচকা খাওয়ার, যাতে হোপফুলি যেতে পারি। গাইজ দেখতেই পারতেছেন এখানে আমি কতগুলো টাকা পেয়েছি। এগুলো সব হচ্ছে, এই যাও তুমি আমার থেকে চুরি করতে টাকা দাও, এদিকে সরো, গিভ মাই মানি। ছাড়ো তো, তোমার থেকে চুরি করে তোমার ব্লগ আমি শেষ করে দিব। আমার নতুন টাকা। তো গাইজ এগুলো হচ্ছে আমাদের একটা সালামি চ্যালেঞ্জে আমি পেয়েছি। প্রাইস তো পাইছে না, কি করছ আপনার ব্লগে দেখে তাহলে বুঝো। হ্যাঁ, এটা এখন কেন বলবো, এটা আমাদের ফ্রেন্ড চ্যানেলে যে দেখতে হবে। এটা দাও, টাকা নিতে কেন তোমাদের মানে এগুলো আমি এই কটা বাঁচাইতে পারছি। তো যাই হোক গাইজ, এখানে কত টাকা আছে গেস করে থাকেন, বাট বাই দ্য ওয়ে এখানে কিন্তু 800 টাকা আছে। তো আমরা একটু পরে কি ঘুরতে নিয়ে যাবেন আমাকে? হয়তো আমরা একটু পরে ঘুরতে যাবো, তো কি কি করে বলে দেখাবো। বাট যাই হোক, আমি এখন আমার সালামি গন্ধ থেকে, আর আপনারা কমেন্ট করেন আমি কত টাকা পেয়েছি। তো গাইজ আমি তো অনেকগুলো সালামি পেয়েছি। আচ্ছা না, কত হয়েছে? তুমি কয় টাকা নিলা? আমি অনেক টাকা পেয়েছি। না না, ওই কথা বলি না, মানে যে টানাটানি করে কয় টাকা পাইছো? টাকা পেয়েছি, প্রচুর টাকা। গাইজ ও কিন্তু মাত্র ও অনেক কষ্ট মনে বলতেছিল, মামা আমি তো 1 টাকাও পাইনি। তো যাই হোক, আমি এই কষ্টে ওকে আমি এখন 10 টাকা দিচ্ছি। 10 টাকা তো মনে হতো লাগে না, কে? আর বেশি তো। আচ্ছা না বলো, এটা কি মানে? আর না, এটা চিপস খেয়ে চিপস। চিপসের দাম, আচ্ছা না, চিপসের দাম একটা 20 টাকা। ড্রিঙ্কস খেয়ে নিও নাও। 15 টাকা 10 টাকা কেউ দেয় না। আচ্ছা 20 টাকা, এর বেশি আমার বাজেটে 20 নেই। টাকা দিয়ে কেউ 25 টাকা, মামি একটা কোল্ড ড্রিঙ্কের দামই তো 40, 50, 60 নাও। 60 টাকা দিয়ে 60 টাকা কেন দিছি, তুমি গনো। আচ্ছা তুমি গনো কয় টাকা? আমি গনলে দেব না। না না, তাহলে আমি আর দিবই না গাইস, আমি দিবই না, 1 টাকা দিব না। তাহলে মানে 1 টাকা দিব না। ওকে, ও আমার কথা শুনলে নাও।
আমার 100 টাকা 5টা, আমার 5টা আছে জীবন, আমি আচ্ছা তুমি আগে এটা ধরো, দেখ কয়টা আছে এখানে, গণো নাই তো গণা দিতে দেবো, নাই তো ধরবা নাই তো গাইজ ও নিবে না সালামি, নো একটা করবে হয়েছে যদিও, নাও দিয়ে দিছি। তো গাইজ আমি কিন্তু জীবনকে সালামি দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে আমার কাছে এখন একটা রোল আছে। সালামি আসসালামু আলাইকুম নো সালামি, আমি অনেক ছোট। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাদের বাসায় গেছিলা, দাও 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 না, তুমি দিয়েছিলে আগে, দাও। আসসালামু আলাইকুম। সো গাইজ আবারও রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি হচ্ছে আম্মুর বাসায়, মিলে আমাদের যে কোরবানির মাংস ওইটাও নিয়ে যাবো, নীতিকেও ড্রপ করে আসবো। তো ইতি চলো, অনেক ঘুরছে বোনের বাসায়, গাইজ আম্মু বাসায় একদমই একা। তুমি যদি একটু কফি খাওয়াতে তাহলে আমি কিন্তু মাইন্ড করতাম। রাকিব নিচে যে দাঁড়াই আছে বুঝছো, আমি জানি তুমি বাসায় যেয়ে বলবো তুই একটু কোল্ড কফি বানাও। হ্যাঁ ওইটা তো আমি বলবো। ও মাই গড, আমি বানাতে পারবো না। আজকে তোমার বানাতেই হবে, কারণ আজকে রাকিব আছে। তো যাই হোক গাইজ আর কথা না বাড়াই, তাড়াতাড়ি করে বের হয়ে চলে যাই। জানো তোমরা কোল্ড কফি খাবা দেখে আমি এক বক্স আইসক্রিম স্টকে রেখে দিয়েছি, কারণ স্টকে থাকে না। চল আজকে হচ্ছে রাকিবকেও খাওয়াবো, তুমি খাবো। গাইজ ফাইনালি চলে আসছি বাসায়, আর দেখতে পারতেছেন আমার দুই বন্ধু আমার কাছে চলে এসেছে আমাকে ঈদ মোবারক বলতে। ঈদ মোবারক ছোট বন্ধু, ঈদ মোবারক বড় বন্ধু। সালামি দাও বন্ধুদের। তোমাকে একটু সালামি দেওয়ার দিব, এটা তোমাকে বলে দিতে হবে আমার। ওকে আমি ভালোবাসা দিচ্ছি, ঈদ মানেই তো সালামি। শুনো এই যে ওকে আমি ভালোবাসা দিচ্ছি, এটা ওর জন্য সালামি, তাই না? হ্যাঁ এই যে বলছে ও বলছে আমাকে ট্রিট দাও, এটা ওর ভাষা। সব দেবো, অনেক ভালোবাসা দিব, তাই না বাবু? তো এখানে আম্মু আমাদের জন্য অনেক কিছু রান্না করে রাখছিল, ভাজা সেমাই, রোস্ট, পোলাও, গরুর মাংস আর অনেক কিছু যা যা দরকার হয় আর কি। তো এখানে হচ্ছে আমি রাকিবকে সার্ভ করে দিচ্ছিলাম, খাবারগুলো আসলে অনেক মজার ছিল। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে এখানে ডেজার্ট খাচ্ছি, ডেজার্টটা অনেক বেশি মজার ছিল। তো গাইস খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাচ্ছে আর সাথে করে নিয়েও যাচ্ছি, সেটা হচ্ছে ভাজা সেমাই, আমার অনেক বেশি ফেভারিট, তো এই জন্য আম্মু আমাকে দিয়ে দিছে। তো বাই বাই, আল্লাহ হাফেজ, বাই বাই, ঈদ মুবারক, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ফাইনালি গাইস চলে আসলাম বাসায়, আর এখন সময় হচ্ছে রেস্ট নেওয়া। আজকে সারা দিন আজকে এদিক ওদিক ঘোরাঘুরি ব্লগ সবকিছু করতে করতে শেষ। অ্যান্ড এখন হচ্ছে জাস্ট একটু রেস্ট নিতে চাই, আমার অবস্থা অনেক বেশি খারাপ। তো আমি এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিব। আজকে আমি কি বলবো, মানে আমার এই ড্রেসের সাথে পরার মতো আমার অনেকগুলো নতুন ইয়াররিং কেনা ছিল, আমি ভাবছি ওগুলোর মধ্যে কোনো একটা ম্যাচিং করবে, বাট কোনোটাই ম্যাচিং করতেছিল না। বাট এইটা একটু ম্যাচিং করতেছিল, যার জন্য এটা পরে ফেলছি। আর লাস্ট মোমেন্টে যে আমার মনে পড়ছিল যে এটার সাথে ম্যাচিং করে কানের দুল নেওয়া উচিত, তখন আমি কোনো পেজেই পাচ্ছিলাম না, তো এটা দিয়ে পরে ফেলছি। এই জন্য যাই হোক, আই হোপ কিছুটা গেছে, জাস্ট নিচে যদি পাল্টা না থাকতো তাহলে একদম পারফেক্টলি যেত। সবার আগে তো আমি লেন্স খুলবো, যদিও ওই লেন্সটা অনেক বেশি কমফোর্টেবল, আর এটা আমি অলমোস্ট 4-5 বছর ধরে হচ্ছে আমি এই লেন্সটা ব্যবহার করি, আর এটা অনেক সুন্দর, আর অনেক বেশি ন্যাচারাল, আমার এই জন্য অনেক বেশি ভালো লাগে। আমার হচ্ছে একদম যে হেভি একদম সাপের মতো লাগে দেখতে, ওইরকম আমার পছন্দ না একদমই, তো এই জন্য হচ্ছে আমি এটা সবসময় পরি। তো আমার ঈদের দিনটা ছিল এরকমই, আসলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে কি করেছি 4 রাত থেকে ঈদ পর্যন্ত। যদি অনেক বেশি সিম্পল ছিল, কোরবানির আসলে সবার আমার মনে হয় এরকমই হয়। তো যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আর দেখা হবে আপনাদের সাথে কাশ্মীরের ব্লগে। আমাদের কাশ্মীরের যে সিরিজটা সেটা ভেরি সুন আমরা আপলোড করে দিব, হয়তোবা এটার পরেই আপলোড হয়ে যাবে। সো এটার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, যাতে ব্লগ আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।